এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সংযুক্ত বস্তুকণার গতি বা কানেক্টেড বডি মোশন এটা দেখা ট্রাই করব। তো এইটা দেখার আগে আমরা কিছু কমন সেন্স সম্পর্কে জেনে নিই। ধরো M1 ভরের একটা বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে। F1 কাজ করে হচ্ছে ডান দিকে আর F2 কাজ করে হচ্ছে বাম দিকে। আর এই দুইটা বলের ফলে এই বস্তুটা হচ্ছে এ ত্বরণে এই দিকে যাচ্ছে। তো এইখান থেকে বোঝাই যাচ্ছে যেহেতু বস্তুটা এই দিকে যায়, তার মানে F1 ত্বরণটা অবশ্যই F2 ত্বরণের চাইতে F2 বলের চাইতে বড়। এইখানে আমরা ইকুয়েশন লিখতে পারি, আমরা নিউটনের সূত্র থেকে জানি যে সামেশন অফ F এটা ইকুয়াল টু হচ্ছে M1A। তাহলে এখানে নিট বল হচ্ছে, যেহেতু দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, এটা হচ্ছে হবে তোমার F1 মাইনাস হচ্ছে F2। এটা সমান সমান হলো M1 ইন্টু A। এইখানে ত্বরণ A হবে F1 মাইনাস F2, এটা ভাগ হচ্ছে M1। তো এই জিনিসটা অনেক ইজি হলেও এই কনসেপ্টটা আমাদের পরে কাজে লাগবে, এটা একদমই বেসিক। তো এরকম আরেকটা, ধরো এম ভরের একটা বস্তু একটা দড়ির সাহায্যে ঝুলানো আছে, এই দড়ির টানটা কত বা সুতার টানটা কত। তো সবসময় মনে রাখবা যে এই সুতার টানটি এটা সমান সমান এটার ওজন, যেহেতু ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই টানের কাজটা কি এটা ওজনটাকে ধরে রাখতেছে, তাহলে এটা সমান সমান এই বস্তুটার ওজন ডাব্লিউ বা হচ্ছে এমজি। আর এই টানের দিকটা কত, এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবা এই টানের দিকটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশনের দিকে, মানে যেই বিন্দু থেকে বস্তুটা ঝুলতেছে সুতার টান সবসময় ওই দিকে কাজ করে। তো চলো এই দুইটা কনসেপ্টের সাহায্যে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো দুইটা বস্তু এইভাবে ঝুলতেছে একটা রশির সাহায্যে একটা পুলিতে ঝুলতেছে। তো এখানে M1 ভরের বস্তুটা যদি হচ্ছে M2 এর চাইতে বড় হয়, তাহলে এখানে কি হবে, এই বস্তুটা যদি এটার চাইতে বড় হয় তাহলে এই পুরো সিস্টেমটা হচ্ছে নিচের দিকে নামবে। ধরি এই সিস্টেমটা হচ্ছে এ ত্বরণে নিচের দিকে নামে, তার মানে এই দড়িটা হচ্ছে এই পাশে এ ত্বরণে নামে। তো এখানে আমাদের এই এ ত্বরণটা, আর এইখানে কত টান কাজ করে টি, আর মেইন দড়িটার টান টি ড্যাশ, এই তিনটা জিনিস হচ্ছে বের করতে হবে। তো এইখানে আমরা কমন সেন্স যে দুটো শিখলাম ওই দুটো অ্যাপ্লাই করি। এই বস্তুটা যদি আলাদা একটা সিস্টেম তুমি চিন্তা করো, ধরো এই বস্তুটা হচ্ছে M1, এটার ওজন M1G, এটা কাজ করে হচ্ছে সোজা নিচে, আর উপরের দিকে কাজ করে হচ্ছে টান বলটা, কারণ আমরা দেখছি যে টান বল সবসময় পয়েন্ট অফ সাসপেনশনের দিকে কাজ করে, এটা পয়েন্ট অফ সাসপেনশন এখানে। তাহলে এখানে ইকুয়েশন কি লেখা যাবে, এটা যেহেতু এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে এক নাম্বার কনসেপ্ট অনুযায়ী এই এই ফোর্সটা এই টানের চাইতে বড়, তাহলে এখানে ইকুয়েশন হবে M1G মাইনাস টি, এটা সমান সমান হচ্ছে M1 ইন্টু হচ্ছে, এটা হলো এক নাম্বার ইকুয়েশন। আবার এই দুই নাম্বার বস্তুটাকে যদি আমরা একটা আলাদা সিস্টেম হিসেবে চিন্তা করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ধরো এই যে এইদিকে লিখি, এটার ভর হচ্ছে M2, টান কাজ করে হচ্ছে উপরের দিকে, আর এটার ওজন M2G, এটা কাজ করে হচ্ছে নিচের দিকে। তাহলে এখানেও দেখো, এখানে এই বস্তুটা এটা যদি এ ত্বরণে নিচে নামে, তাহলে এটা হচ্ছে এ ত্বরণে উপরে উঠবে, তার মানে এই জিনিসটা এই সিস্টেমটা হচ্ছে এ ত্বরণে উপরে উঠতেছে। তাহলে এখানে বলা যায় যে এই টানটা হচ্ছে M2G এর চাইতে বড়, তো এখানে ইকুয়েশন হবে T মাইনাস M2G, এটা সমান সমান হবে তোমার M2 ইন্টু A। এখানে যদি আমরা এই দুইটা ইকুয়েশন যোগ করি 1 প্লাস 2, তাহলে দেখো এখানে টি আর হচ্ছে মাইনাস টি কাটাকাটি যায়, তো এই বাম পাশে হয় M1 মাইনাস M2 ইন্টু জি, আর ডান পাশে M1 প্লাস M2 ইন্টু A। তো এইখানে পুরো সিস্টেমের ত্বরণ হচ্ছে এইটা ভাগ M1 প্লাস। তো আমরা ত্বরণ বের করে ফেললাম। তো এখানে এই সুতার টান টিটা কত হবে এটা বের করার জন্য আমরা এই এর মানটা এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে বসাবো, হয় এটাতে না হয় উপরেরটাতে। এটার মানটা যে কোনো একটাতে বসালে এখান থেকে আমি টি এর মানটা বের করব। আমরা যদি বসাই টি এর মানটা এরকম আসবে
2m1m2g, এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই। m1 প্লাস m2। তো এখন দেখো আমরা এই মেইন দড়িটার টান টি ড্যাশ এটা হলো বের করব। তো দেখো এখানে টি কাজ করে এইদিকে একটা, আর একটা টি কাজ করে এইদিকে। এটার ক্ষেত্রে একটা টি দুইটা টি। আর এই টি ড্যাশের কাজ হলো সে এই দুইটাকেই সাপোর্ট দিচ্ছে, তার মানে এখানে টি ড্যাশ হবে টি প্লাস টি বা 2t। এখানে টি এর ভ্যালু যদি বসাই তাহলে এটা আসবে 4m1m2 ইন্টু জি ভাগ m1 প্লাস m2। তো সেকেন্ড আর একটা এক্সাম্পল দেখি। ধরো এইরকম একটা সিস্টেম আছে, আর এটা হলো ঘর্ষণবিহীন একটা তল। তো আমরা আগেই জানি টান সবসময় পয়েন্ট অফ সাসপেনশনের দিকে কাজ করে, এটা টান এদিকে, এটা টান এদিকে। তো এই পুরো সিস্টেমটা ধরো এই ত্বরণের নিচে নামতেছে, এখানে আমাদের ত্বরণ, সুতরাং টান, আর এখানে লব্ধি বল কত কাজ করে এটা বের করা লাগবে। তো সেম প্রসেস দেখো, এটার m1g কাজ করে হচ্ছে নিচের দিকে, আর যেহেতু এই ত্বরণের নিচে নামতেছে তার মানে m1g এটা হলো টি এর চাইতে বড়, আমরা লিখতে পারি টি, আমরা লিখতে পারি হচ্ছে m1g মাইনাস টি সমান সমান হচ্ছে m1 ইন্টু a। আর এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে অপোজিটে কোনো বল নাই, কারণ এটার m2g সরাসরি নিচের দিকে কাজ করে, এটার উপর কোনো ইফেক্ট নেই। এইখানে এই যে টানটা আছে, এই টানটার কারণেই এই বস্তুটা হচ্ছে এ ত্বরণে হলো এইদিকে যাচ্ছে, তার মানে এই সেকেন্ড বস্তুটার ক্ষেত্রে লিখতে পারি টি, এটা সমান সমান হচ্ছে m2 ইন্টু এ। এটা এক, এটা দুই। এখানেও যদি আমরা দুইটা ইকুয়েশন যোগ করি তাহলে এই টি আর এই টি কাটা যাবে, তাহলে এই পাশে আসবে m1g, এখানে আসবে m1 প্লাস m2। তাহলে এই সিস্টেমের ত্বরণ হবে m1g আর m1 প্লাস m2। এইটার এই সূত্রের টানটি যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এই এর ভ্যালুটাই যে এইখানে বসে দিলেই এই সূত্রের টানটি এর মান পুরোপুরি আসে। তো এই ভ্যালুটা যদি এখানে বসাই, এর মান যদি বসাই তাহলে এখানে একটা এক্সট্রা ইনটু চলে আসবে, তখন এ হবে আমার m1 ইন্টু m2 ইন্টু জি ভাগ m1 প্লাস m2। এখানে এই পুলের উপরে প্রযুক্ত নিট বল যদি আমি হিসাব করতে চাই পুলের উপরে, তাহলে দেখো এই টিটা কাজ করে এই পাশে সোজা উপরের দিকে, আর এই টিটা কাজ করে এই দিকে, আর মাঝখানের কোণ হলো 90 ডিগ্রি। তার মানে জিনিসটা এরকম, এইদিকে একটা টি, এইদিকে একটা টি, আর এটা হচ্ছে নিট ফোর্স। তাহলে এখানে এফ হবে রুট ওভার, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, আর লেখা যায় রুট ওভার 2 ইন্টু হচ্ছে টি। টি এর ভ্যালু যদি আমরা বসাই, এই যে এটা হলো টি এর ভ্যালু, আমাদের রুট ওভার 2 ইন্টু m1 m2 জি আর m1 প্লাস m2। তো এটা হলো নিট বল। তো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এরকম একটা ঢালু পথে m2 ভারের একটা বস্তু আছে, আর m1 ভারের একটা বস্তু সোজা নিচের দিকে। এই জিনিসটা হচ্ছে এ সমত্বরণে এই নিচের দিকে নামতেছে। তো এখানেও সেম কেস, এটার ওজন কাজ করে সরাসরি নিচের দিকে, আর সুতার টান কাজ করে হচ্ছে যে বিন্দু থেকে ঝুলছে সেই দিকে। এটার ক্ষেত্রে টান কাজ করে যে বিন্দু থেকে ঝুলছে সেই দিকে, আর এটার ওজনের একটা উপাংশ কাজ করে হচ্ছে এইদিকে। তো আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, এখানে যদি আর একটা 90 অ্যাড করি তাহলে এটা হবে তোমার থিটা, আর এই দিকে সরাসরি জি কাজ করে, তাহলে জি এর এই দিক উপাংশ হচ্ছে জি সাইন থিটা, তার মানে এইটার ওজনের এই দিক উপাংশ হচ্ছে m2 জি সাইন থিটা। তো এখন দেখো এই বস্তুটার ক্ষেত্রে ত্বরণ তো হলো নিচের দিকে, তার মানে বোঝা যায় যে m1g এটার মানে হচ্ছে টি এর চাইতে বড়। তো এটার ক্ষেত্রে ইকুয়েশন হলো m1g মাইনাস টি, এটা সমান সমান হচ্ছে m1 ইন্টু এ। আবার এটার ক্ষেত্রে এটা তো এ সমতরণে উপরের দিকে যাচ্ছে, তার মানে বোঝা যায় যে টি এর ভ্যালুটা m2g sin থিটার চাইতে বড়। তো এইটার ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে টি মাইনাস m2g sin থিটা সমান সমান হলো m2 ইন্টু এ, হলো 2 নম্বর ইকুয়েশন। তো এখানেও যদি আমি 1 আর 2 যোগ করি তাহলে এই টি আর টি কাটা যায়,
তো বাম পাশে থাকে m1 মাইনাস m2 সাইন থিটা, আর ডান দিকে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু। তো এইখানে ত্বরণ a হয় m1 মাইনাস m2g সাইন থিটা ইন্টু হচ্ছে g m1 প্লাস m2। ঠিক আছে, তো এইখানে যদি আমরা এই সূত্রটা টান টি যদি বের করতে চাই, তাহলে এই এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে, হয় এটাতে না হয় এটাতে, যে কোনো একটা বসালেই আমরা টি এর মান পাবো। এটাও ক্যালকুলেশন, এটা দেখানোর মতো তেমন কিছু নাই। এইখানে এই এইটার ভ্যালুটা যদি এটা বসাই, তো এখানে টি এর মান পাওয়া যাবে m1 m2g 1 প্লাস সাইন থিটা m1 প্লাস m2। এইখানে এই পুলিটার উপরে যে বলটা কাজ করতেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এটা যদি হলো থিটা হয়, তাহলে এইটা হবে তোমার 90 মাইনাস থিটা। তার মানে একটা টিক কাজ করতেছে সোজা উপরের দিকে, জিনিসটা এরকম, একটা টিক কাজ করতেছে এইদিকে, আর একটা টিক কাজ করতেছে হলো এইদিকে। আর এই কোণটা হচ্ছে এই যে এই দিকের কোণটার সমান। এই কোণটা যেহেতু 90 মাইনাস থিটা, তাই এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। এটা টি, এটা টি। তাহলে এখানে নিট বল এফ হবে টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস থিটা। তো এইটা করলে আসে √2 1 প্লাস সাইন থিটা ইন্টু টি। এটা সিম্পল ক্যালকুলেশন করলেই এখানে এইটা আসবে। আর এখানে টি এর ভ্যালুটা বসায় দাও, যদি এই টি এর ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে এই জিনিসটা আসে √2 1 প্লাস সাইন থিটা m1 m2g সাইন থিটা, এইটা ভাগ হচ্ছে m1 ইন্টু m1 প্লাস m। তো এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ধরো দুইটা বস্তু দুইটা ঢালু পথে আছে, একটা হচ্ছে θ1 কোণ আর একটা হলো θ2 কোণ উৎপন্ন করে। তো এই পুরা সিস্টেমটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে, তাহলে আমাকে এই এ ত্বরণ আর হচ্ছে এই দড়ির টানটি বের করা লাগবে। তো এখানেও দেখো, এটা যেহেতু এ ত্বরণের নিচে নামতেছে, তার মানে ওজনের এদিক উপাংশ হচ্ছে m1g সাইন θ2 আগের মতো, আর এটার ওজনের এদিক উপাংশ হচ্ছে m2g সাইন থিটা। এটা ধরো θ2 আর এটা হলো θ1। ঠিক আছে, তাহলে এ ত্বরণে যেহেতু নিচে নামতেছে, তার মানে এইটা হচ্ছে এই সুতার টান টি এর চাইতে বড়। তো এক নাম্বার বস্তুর ক্ষেত্রে আমি ইকুয়েশন লিখতে পারি, এটা হলো θ1 m1g sin θ1 মাইনাস টি, এটার সমান হচ্ছে m1 ইন্টু এ। আর দুই নাম্বার বস্তুর ক্ষেত্রে এটা যেহেতু এ ত্বরণের উপরে উঠতেছে, তার মানে এই টি এর ভ্যালুটা এটার চাইতে বড়। মানে এটার ক্ষেত্রে আমি ইকুয়েশন লিখতে পারি টি মাইনাস m2g sin θ2, এটার সমান হচ্ছে m2 ইন্টু এ। এইখানে যদি আমি এই দুটো যোগ দেই, প্রতিবারের মতো টি টি ক্যান্সেল হয়ে যায়, এই বাম পাশে থাকে m1g sin θ1 মাইনাস m2g sin θ2, আর ডান পাশে থাকে m1 প্লাস m2 ইন্টু এ। এখানে এ আসে m1g
সাইন থিটা 1 মাইনাস m2g সাইন থিটা 2, এইটা ভাগ হচ্ছে m1 প্লাস m2। তো প্রতিবারের মতোই এই এর ভ্যালুটা যদি যে কোনো একটা ইকুয়েশনে বসাও, তুমি টি এর মান হচ্ছে বের করতে পারবা। আর টি এর ভ্যালু থেকে তুমি এফ এর ভ্যালু বের করতে পারবা কিভাবে? এই ত্রিভুজটার এই কোণটা যদি হয় থিটা 1 থিটা 2, এটা যদি হয় থিটা 1, তার মানে এই কোণটা হবে 180 মাইনাস থিটা 2 প্লাস থিটা 1। সেম এই কোণটাও একই হবে। আর একটা টান কাজ করে এইদিকে আর একটা টান কাজ করে এইদিকে। এখন লব্ধি বলটা আমাকে বের করতে হবে। তো এই দুইটা টান দেওয়া আছে আর মাঝখানের কোণটা দেওয়া আছে, তোমরা এটা ইজিলি বের করতে পারবা। তাহলে এফ হবে এখানে রুট ওভার টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস 2 ইন্টু টি টি, আর মাঝখানের কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2। তো এটা ক্যালকুলেশনে বসায় দিলেই হবে। এটা ক্যালকুলেশন করতে গেলে একটু কমপ্লেক্স আসবে, এই জন্য সরাসরি দেখাই দিলাম না। এরপর একটা লাস্ট এক্সাম্পল, ধরো এফ বলে তিনটা হরকে হচ্ছে টানা হচ্ছে সোজা, m1 m2 আর হচ্ছে m3। এইখানে আমাকে এই সিস্টেমের ত্বরণ বের করতে হচ্ছে। এইটা আগের কনসেপ্টেও করা যায়, আর তোমরা একদম জেনারেল কনসেপ্ট ইউজ করতে পারো। তো এই এফ বলের কাজ কি? এফ বলটা হচ্ছে m1 m2 আর m3, এই পুরা সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এফ এটা সমান সমান হচ্ছে সামেশন অফ m ইন্টু a, অর এ এফ ভাগ সামেশন অফ m। তাহলে এটা হবে এফ m1 প্লাস m2 প্লাস হচ্ছে m3। তো এটা আমাদের জেনারেল কনসেপ্ট অনুযায়ী, আগের কনসেপ্ট অনুযায়ী না, মানে সাধারণ চিন্তা অনুযায়ী। আর এইখানে যদি আমি এই জায়গার সুতাটার টান বের করতে চাই, তো দেখো এই দড়িটার কাজ কি? এই দড়িটার কাজ হলো জাস্ট এই বস্তুটাকে আর এই বস্তুটাকে সে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এইখানে টান কি হবে তোমার? তাহলে এই টানটা কাকে কাকে টানতেছে? এই m2 আর m3 কে। তাহলে এটা হবে m2 প্লাস m3, এটা ইন্টু a, এই এর ভ্যালুটা এখানে বসে দিবা। আর যদি এই টার্নের টি ড্যাশ এটা যদি বের করতে চাই, দেখো এই টি ড্যাশের কাজ কি? এটা শুধু m3টাকেই টানতেছে। তার মানে এখানে টি ড্যাশ হবে m3 ইন্টু a, এখানেও এই এর এই ভ্যালুটা বসাই দিই। তো এইখানে একটার ক্ষেত্রে যদি আমি বসাই এরকম m3 ইন্টু f আর m1 প্লাস m2 প্লাস হচ্ছে m3। এই জিনিসটা আগের কনসেপ্ট অনুযায়ী করতে গেলে একটু বড় হয়ে যায়, এটা নর্মালি করলেই ঠিক থাকে। এই ছিল আজকের কিছু এক্সাম্পল। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।